এবার ফাহমিদুলকে নিয়ে জাতীয় দল কমিটির প্রশ্নবাণে জর্জরিত কোচ হ্যাভিয়ের কাব্রেরা 10 জুনের সিঙ্গাপুর ম্যাচেই এই দুর্দান্ত ফরওয়ার্ডকে দেখতে চায় বাফুফের কর্তারা। এমনকি বাংলাদেশে এনে পুনরায় তাকে পরখ করার দাবিও ওঠান একাধিক সদস্য। এর আগে দলের সাথে সৌদি ক্যাম্পে যোগ দিলেও তাকে ভারত ম্যাচে অন্তর্ভুক্ত করেননি এই স্প্যানিশ কোচ। ফলে শেষমেশ সিঙ্গাপুরের ম্যাচে থাকছেন কিনা ফাহমিদুল, এ নিয়ে সর্বশেষ খবরের বিস্তারিত রিপোর্টে। প্রায় 3 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাব্রেরা। দীর্ঘ এই সময়ে দল নির্বাচন নিয়ে বেশ কয়েকবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই স্প্যানিশ কোচকে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ম্যাচে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত না করায় সব মহলেই শুরু হয় জোর সমালোচনা। এবার ইতালিয়ান প্রবাসী এই ফরওয়ার্ডকে নিয়ে আরো একবার প্রশ্নবাণে জর্জরিত হলেন তিনি। যদিও ভারত ম্যাচের আগে কোচের পছন্দেই ডাকা হয়েছিল ইতালির চতুর্থ স্তরের ফুটবল মাতানো ফাহমিদুলকে। ফলে জাতীয় দলের সাথে সৌদি আরবের ক্যাম্পেও যোগ দেন তিনি, যেখানে তার দুর্দান্ত ড্রিবলিং আর গোল করার সক্ষমতা নজর কেড়েছে ফুটবল প্রিয় বাঙালিদের। এমনকি সেখানে আয়োজিত ম্যাচে হ্যাট্রিক গোলও করেছেন এই দুর্দান্ত ফরওয়ার্ড। খবরের কাগজ জোরে ছিল এমন শিরোনামও। তাই ভারত ম্যাচে হামজার সাথে ফাহমিদুলকে নিয়েও প্রত্যাশার স্বপ্ন বুনেছিল লাল সবুজের সমর্থকরা। তবে কোনো এক অজানা রহস্যে ভেস্তে যায় সমর্থকদের সকল আশা ভরসা আর স্বপ্ন। দলের সাথে দেশে না ফিরে সেখান থেকেই ইতালি চলে যান ফাহমিদুল। পরে জানা যায় কোচের সিদ্ধান্তেই ভারত ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়নি ভক্তদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই প্রবাসীকে। এ নিয়ে দেশ জুড়েই শুরু হয় তুমুল সমালোচনা। ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করার দাবিতে রাস্তায়ও নেমে আসে বাংলার ফুটবল প্রেমীরা। এদিকে গেল দিনই আয়োজিত হলো বাফুফের জাতীয় দল কমিটির এক সভা। 10 জুনের আসন্ন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আয়োজিত এই সভায় আলোচনার কেন্দ্রে ছিলেন এই দুর্দান্ত ফরওয়ার্ড। পাশাপাশি আলোচনায় জায়গা পেয়েছে গেল মার্চের ভারত ম্যাচও। সেখানেও টেবিলের অন্যতম বিষয়বস্তু ছিলেন ফাহমিদুলই। এর আগে তাকে দলে অন্তর্ভুক্ত না করায় সভায় উপস্থিত কমিটির একাধিক সদস্যের প্রশ্নের মুখেই পড়েন স্প্যানিশ কোচ। যদিও সেসব প্রশ্ন নিজের মতো করেই খণ্ডন করেন তিনি। তবে এর আগেও দল নির্বাচন নিয়ে তার প্রতি ছিল একাধিক অভিযোগ। যারা ঘরোয়া লিগে নিয়মিত পারফরমেন্স করেন তাদের তিনি দলেই ডাকেন না। বিপরীতে যারা ক্লাবেই খেলতে পারেন না তাদেরকে জাতীয় দলের একাদশে খেলান উঠেছিল এমন রব। তাছাড়া ভারত ম্যাচের প্রতি ধাপেই নানান প্রশ্নের জন্ম দিয়েছেন এই স্প্যানিশ কোচ। তবে আসন্ন সিঙ্গাপুর ম্যাচে এবার ফাহমিদুলকে দেখতে চায় বাফুফে কর্তারা। এমনকি এই সভায় সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয় বাফুফের তরফ থেকে। সভার একাধিক সদস্যই প্রস্তাব দেন তাকে পুনরায় বাংলাদেশে ডেকে পরখ করার। তাই খুব শীঘ্রই ট্রায়াল দিতে বাংলাদেশে আসতে পারেন ফাহমিদুল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি থাকবেন কি থাকবেন না এটি জানতে হলে অপেক্ষা করতে হবে 31 মে পর্যন্ত। কেননা 29 মে লিগের খেলা শেষ হলেই 31 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তখনই চূড়ান্ত ভাবে বলা সম্ভব এবার হেভিয়ের কাব্রেরার দলে থাকছেন কিনা ফাহমিদুল। তবে একই ভুল হয়তো বারবার করতে চাইবে না এই স্প্যানিশ কোচও। ফলে সিঙ্গাপুরের বিপক্ষেই দেখা যেতে পারে ফাহমিদুলকে।